বর্তমানে আছি নোয়াখালী জেলার পিছনে একটা দ্বীপ হাতিয়াতে। এখানে কিন্তু মোস্ট অফ দ্য বিউটিফুল প্লেস বলতে গেলে এই তমরদি লঞ্চ ঘাট বা ফেরিঘাট। এখানে কিন্তু প্রত্যেক দিন ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। আর কিন্তু হাতিয়ার মানুষদের কাছে কিন্তু এটা বলতে গেলে একটা সিরিজের মতোই, কেননা এখান থেকে প্রত্যেক দিন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটক আসে। আমরা কিন্তু আজকের ব্লগে আপনাদেরকে এই তমরদি ঘাট বা তমরদি লঞ্চ ঘাটের পুরো সিনেমেটিক ভিউ অ্যান্ড কিন্তু এখানে আপনারা কীভাবে আসবেন, কোন দিক থেকে আসবেন, সব কিছু কিন্তু আপনারা আজকের এই ব্লগটা দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপনার তমরদি ফেরিঘাটে আসলে কিন্তু এরকম অনেক আড্ডা দেওয়ার মতো প্লেস পাবেন। আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে কিন্তু খুব সুন্দর একটি বিকেল উপভোগ করতে পারবেন। আমরা কিন্তু সুন্দর একটা এই পাশে একটু আড্ডা দেওয়ার জন্য প্লেস খুঁজে পেয়েছি। আমরা কিন্তু এখন এখানে গিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দিতে পারবো। দেখতে পাচ্ছেন আপনারা পাথরের মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে, বাট এখানে কিন্তু আমি ইজিলি যেতে পেরেছি। বাট আমার যে ক্যামেরাম্যান আছে সে কিন্তু যেতে পারতেছে না এখান দিয়ে। অ্যান্ড যেতে যেতে দেখতে পাচ্ছেন হঠাৎ করে নদীর মধ্যে দিয়ে একটা মাঝি একটি নৌকা নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু এই দৃশ্যটা কিন্তু ক্যামেরা বন্দি করে রেখেছি। অ্যান্ড আপনারা এখানকার কিছু সিনেমেটিক শট আমি নিচ্ছি, আপনারা এই ক্লিপটা দেখুন। আসলে কি জানিস, যারা আমাদের পাশে আছে তারা একটা সময় ছেড়ে যাবেই, তাদের দোষ নয়। আমাদের জীবনে তাদের পাঠ ওইটুকুই। আমাদের প্রকৃত চিরসখা আমরা যে নদীর এক পাশে একটি নৌকা আছে, তো আমরা ভাবতেছি ওখানে যাওয়া যেতেই পারে। ওখানে গিয়ে কিছু আমরা ফটোশ্যুট করবো অ্যান্ড নৌকার উপর বসে আমরা একটু আড্ডা দিব। ওই জন্য কিন্তু দেখতে পারতেছেন আমি কিন্তু এখন নৌকার দিকে যাচ্ছি, ওখানে গিয়ে কিছু ফটোশ্যুট করবো অ্যান্ড ওখানে বসে আমরা আড্ডা দিব। আপনারা কিন্তু এখানে আসলে কিন্তু এমন ফটো সেশনের জন্য হাজারো প্লেস পেয়ে যাবেন এই তমরদি ফেরিঘাটের মধ্যে। দেখেন এখানে নিজেই যদি নিজের বন্ধু হতে পারিস তাহলে দেখবি জীবন অনেক মধুর। তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না। দেখেন আমি কিন্তু বলতে গেলে এখন এখানে যে ব্লগটা দেওয়া আছে বা যে বেরিবাদ করার জন্য যে ব্লগগুলো দেওয়া হয়েছে, এখানে আমি এটা মধ্যে দাঁড়িয়ে আছি। দেখেন এখানে কিন্তু যখন নদীতে পানি বেড়ে যায় তখন কিন্তু এগুলোতে বলতে গেলে পানিতে পুড়ে যায়, তখন কিন্তু এখানে দাঁড়ানোর মতো এই স্পেসটা থাকে না। এখন দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু সিনেমেটিক শট নিব, আপনাদেরকে সিনেমেটিক শটটা ভিডিওর মধ্যে এনজয় করতে পারবেন আশা করি। মাঝে মধ্যে কিন্তু আমাদের সবারই কিন্তু এরকম মেন্টাল হেলথটাকে ভালো করার জন্য এরকম একটা ট্যুর দেওয়া প্রয়োজন। কারণ আপনি যখন প্রকৃতির সংস্পর্শে যাবেন তখন কিন্তু আপনার মেন্টাল যে হেলথটা বা মানসিক স্বাস্থ্যটা কিন্তু আপনার ভালো থাকবে। আর আপনি যখন ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকবেন তখন কিন্তু আপনার লাইফটা হয়ে যাবে অন্যরকম। তাই কিন্তু যতটুকু সম্ভব নিজেকে প্রকৃতির মধ্যে বিলীন করে দেবেন, প্রকৃতির সাথে সময় কাটানোর চেষ্টা করবেন। একটা প্লেসে আসবেন তখন আপনার দেখবেন যে কোনো একটা বিষয়ের উপর বা নতুন কিছু জানানোর জন্য কিন্তু আপনার একটা আগ্রহটা বেড়ে যাবে। আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আপনার হাতিয়া দিকে বা হাতিয়া এই তমরদি লঞ্চ ঘাটে কীভাবে আসবেন। ফার্স্ট অফ অল আপনারা যদি কেউ ঢাকা থেকে আসতে চান তাহলে অবশ্যই ঢাকা সদরঘাট থেকে আপনারা হাতিয়ার উদ্দেশ্যে লঞ্চ পাবেন, আপনারা ওই লঞ্চ দিয়ে আসতে পারবেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের মধ্যে যারা চিটাগং থেকে আসতে চান, আমরা কিন্তু সরাসরি চিটাগং নিউ মার্কেট হয়ে আমরা কিন্তু সদরঘাট দিয়ে এখানে হাতিয়ার উদ্দেশ্যে যে শিপটা সেটা আসে ওটা দিয়ে কিন্তু আমরা এসেছি। আপনারা যদি আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার যদি ফ্যামিলি নিয়ে আসেন তমরদি ফেরিঘাটে, আই হোপ আপনারা কিন্তু খুব সুন্দরভাবে বিকেলটাকে এনজয় করতে পারবেন। অ্যান্ড কিন্তু ফটো সেশনের জন্য আপনারা খুব সুন্দর সুন্দর প্লেস পেয়ে যাবেন। আমাদের কিন্তু আজকের মতো ব্লগটা এখানে শেষ হয়ে যাচ্ছে। নেক্সট টাইম যখন আমি চিটাগং ব্যাক করবো তখন কিন্তু আমরা হাতিয়ে থেকে চিড়ে ব্যাক করতেছি। এখানে কিন্তু নেক্সট ব্লগের পার্টটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে